হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। সো যারা আমাদের চ্যানেলটা ফলো করেন তারা জানেন কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় অ্যান্ড কীভাবে স্ক্রিপ্ট, ডোমেইন হোস্টিং এগুলো ফ্রিতে পেতে হয়, সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি। সো এক ভাইয়া কমেন্ট করেছেন যে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে মোবাইল দিয়ে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়, সেই একটি ভিডিও দেখতে। সো আজকের ভিডিওটা ওইরকমই হবে অ্যান্ড আমরা মোবাইলের মাধ্যমে সেম একটা ই কমার্স প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবো। সো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তার জন্য সাবস্ক্রাইব বাটনতে আবার চাপ দিয়ে অল নোটিফিকেশন বারটা অন করে রাখবেন। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোন থেকে আমাদের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে, আমরা আমাদের সেই ক্রোম ব্রাউজারে চলে আসব। সো এখন আমরা নিউ একটা ট্যাব নিব এবং এইখানে লিখব ZO.TC। সো আমরা এটা লিখে সার্চ করব বা গুগল করব। এরপর আমাদের আই থিঙ্ক ইনকগনিটো মোড যেটা, সেটা অন করা রয়েছে, সরি ডেস্কটপ সাইট এই মোডটা অন করা রয়েছে, তার জন্য এরকম দেখাইতেছিল। সো আমরা এই ZO.TC যে ওয়েবসাইটটা রয়েছে, আমরা সেই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। সো আমাদের সামনে ঠিক এরকম একটা বাংলা ওয়েবসাইট আসবে। এটা শপিফাইয়ের মতো একটা ওয়েবসাইট। এখান থেকে আপনি ইজিলি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং এখানে আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে এই ওয়েবসাইটের কিছু পার্সেন্টেজ রয়েছে। লাইক এখান থেকে আপনি মান্থলি প্যাক কিনে নিয়ে নিতে পারবেন। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এখানে ডোমেইন হোস্টিং, স্ক্রিপ্ট সব কিছু ফ্রি। সো আপনি এইসব প্ল্যান কিনে কিনে করতে পারবেন, বাট আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে জিনিসগুলো নিতে হয়। সো তার জন্য আমরা একটু নিচের দিকে আসবো। আসার পর পার্সেন্টেজ নামে যে অপশনটা পাবো, সেই পার্সেন্টেজ দিয়ে এই জিনিসটা তৈরি করব। সো তার জন্য এখন আমরা এখান থেকে যে সাইন আপ বাটন, যে বাটনটা রয়েছে সবুজ কালার, আমি সেই সাইন আপ বাটনের উপর একটা ক্লিক দিব। এরপর এখানে আপনার শপের নাম, আপনার ইমেল, আপনার ফোন নাম্বার এবং একটা পাসওয়ার্ড দিবেন, এবং আপনার ডোমেইন, যার ডোমেইন দেবেন, লাইক আমি আমাদের চ্যানেলের নাম দিই webinfo.tamim.zo.tc। এটা হবে আপনার ডোমেইন, অ্যান্ড এখানে আপনি ডোমেইন হোস্টিং সম্পূর্ণ ফ্রিতে পাবেন। সো এখন এখান থেকে আপনার ক্যাপচারটা পূরণ করে সাইন ইন অ্যান্ড ক্রিয়েট শপ, এটার উপর ক্লিক দিলে আপনার যে ফোন নাম্বারটা দেবেন, সেই ফোনে একটা ওটিপি আসবে, এবং সেই ওটিপিটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। সো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, আমি সেই অ্যাকাউন্ট ক্রিয়েটের উপর আমার সেই জিনিসটা হয়ে গেছে। সো তার জন্য আমরা সিম্পলি এই যে লগইন নামে যে বাটন রয়েছে, আমি লগ ইন করে নিতেছি আমার অ্যাকাউন্টটা। সো এখানে আমি আমার যে ইমেল দিয়ে খুলছিলাম, সেই ইমেলটা এখানে আমি দিয়ে দিব। সো আমি আমার ইমেলটা দিয়ে দিতেছি। সো এখানে আমি আমার যে পাসওয়ার্ডটা ছিল, আমি সে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো দেন রিমেম্বার অ্যান্ড লগইনের উপর ক্লিক দিলে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমাদের পাসওয়ার্ড অ্যান্ড এগুলো কিন্তু হয়ে যাবে। এখন এটা ভালো মতো দেখার জন্য আমি যে ডেস্কটপ সাইটটা রয়েছে, সেই ডেস্কটপ সাইটটা অন করে নিই। সো এরকম অপশন আসতে পারে। সো এখন আমরা কী করবো, সাইড থেকে 3 ডট, দেন আমরা যে ড্যাশবোর্ড, আমরা আমাদের সেই ড্যাশবোর্ড অপশনে চলে আসবো। সো তাইলে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। সো আমি ডেমো দেখার জন্য বা একটা ভিডিও বানানোর জন্য আমি একটা ওয়েবসাইট তৈরি করে রেখেছিলাম। সো যার জন্য আমার এখানে দেখাইতেছে এই ডোমেনটা। সো আপনার আপনি যখন ওইখানে সব নেম দিবেন এবং করার সময় অটোমেটিক্যালি আপনার ডোমেনের পাশে এরকম একটা দেখতে পাবেন। সো এরকমভাবে আপনি আপনার ওয়েবসাইটটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। সো দেন এখন আমরা এখান থেকে আপনি এক অ্যাকাউন্ট থেকে 3টা শপ তৈরি করতে পারবেন বা 3টা ওয়েবসাইট তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। সো এখান থেকে আপনি যদি এইটা রয়েছে, আমি যদি আরেকটা তৈরি করতে চাই, তাহলে আপনি উপর থেকে যে ক্রিয়েট নিউ শপের উপর একটি ক্লিক দিব। দেন এখান থেকে আপনার শপের নাম, আপনার ফ্রি ডোমেইন বা ডোমেইনের নামটা এবং এখানে থিম, এগুলো দিয়ে ক্রিয়েট শপের উপর ক্লিক দিলেই হয়ে যাবে। সো এখন কিন্তু আমার যেটা করা রয়েছে আমি ওইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি যদি আমার ভিউ ওয়েবসাইট যেটা রয়েছে, আমি যদি আমার এই ভিউ ওয়েবসাইটের উপর একটা ক্লিক দিই, তাহলে কিন্তু আমি আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, আমি আমাদের সেই ওয়েবসাইটটা দেখতে পাবো। এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ডেস্কটপে এরকম দেখাবে, মানে ডেস্কটপে একটু সুন্দর দেখাবে, বাট এখানে মোবাইলে তো বোঝেনি এরকমভাবে দেখাবে না। সো ভাই সব কিছু কিন্তু কাস্টমাইজেবল, অ্যান্ড এখানে কিছু ডেমো অ্যান্ড ডামি প্রোডাক্টও কিন্তু এখানে কিন্তু যোগ করা রয়েছে।
সো এখন আমরা যদি একটু ডেস্কটপ সাইটটা যদি একটু অফ করি তাহলে দেখি আমাদের এই ওয়েবসাইটটা মোবাইলে কীরকম দেখাবে। সো এটা কিন্তু সম্পূর্ণ প্রফেশনাল একটা ওয়েবসাইটের মতো আমার লাগতেছে। সো সব কিছু কাস্টমাইজ করতে পারবেন, কোনো প্যারা নেই। সো আমরা আমাদের এই ব্রাউজারে আসি, আসার পর এখন আবার ইনকগনিটো মোড অন করতে হবে। সো দেন এখন আপনার ওয়েবসাইটের অ্যাডমিন লগ ইন করার জন্য আপনি এই যে এখান থেকে লগ ইন অ্যাজ সুপার অ্যাডমিন এটার উপর একটা ক্লিক দিবেন। সো সেটার উপর একটা ক্লিক দেওয়া কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমরা সাইডে আমরা এই ড্যাশবোর্ডটা থেকে সব কিছু চেঞ্জ করতে পারবো। লাইক এই যে দেখেন এইখান থেকে আমাদের কেউ যদি এই কেউ স্ক্যান করে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবেন, কত সেল হলো বা কী হলো সব কিছু আমরা এই ড্যাশবোর্ড থেকেই দেখতে পাবো। সো আমরা সব কিছু কাস্টমাইজ করার জন্য আমরা এই যে 3 ডট নামে যে বাটন রয়েছে 3 ডটে ক্লিক দিব অ্যান্ড আমি দেখাই কীভাবে পণ্য যোগ করতে হয়। সরি, ওইটা একটু পরে দেখাই। সো ওয়েবসাইট সেট আপ নিয়ে আমরা যদি একটু সেট আপের উপর যদি একটা ক্লিক দিই, সো দেখেন আমরা ফার্স্ট অফ অল আপনি এখান থেকে যদি চান যে আপনার ওয়েবসাইটটা অন্য ভাষায় থাকবে সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। লাইক আমার এখানে বাংলা এবং ইংরেজি রয়েছে, সেটাই থাক, আমি আর কিছু সিলেক্ট করতেছি না। দেন এখন আমি 3 ডট অ্যান্ড দেন আমি যদি মুদ্রাতে চিপ দিই মানে আপনার কারেন্সি কারেন্সিটা কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে ইন্ডিয়ান কারেন্সি বা ডলার সিম্বল সব কিছুই কিন্তু এখানে রয়েছে। সো আপনি চাইলে এখান থেকে অন করে দিতে পারেন, আমি এখানে অন করতেছি না। সো এখন আমরা পিন পয়েন্ট এগুলো এসটিপি সেট আপ এগুলো আমরা করতেছি না। সো এখন পেমেন্ট কীভাবে যোগ করতে হয় সেটা যোগ করি। দেখেন সো আমরা পেমেন্ট পদ্ধতির উপর একটা ক্লিক দিব। এখন এখানে আপনি অনেক ধরনের পেমেন্ট যোগ করতে পারবেন। লাইক আপনি এখান থেকে অনলাইন পেমেন্ট যেটা রয়েছে, লাইক আপনি অনেক ওয়েবসাইটে দেখবেন যে আপনি বিকাশ দিয়ে যদি পেমেন্ট করতে চান তাহলে আপনি আপনার বিকাশ নাম্বার দেন, পাসওয়ার্ড দেন, সো তাইলে কিন্তু হয়ে যায়। সো ওইটা যোগ করার জন্য আপনার বিকাশের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে বা আপনার একটা মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে। সো সেটা যদি আপনার থাকে তাহলে আপনি এই যে শো মোর অপশনে ক্লিক দিয়ে আপনি এখান থেকে বিকাশ, নগদ, রকেট, উদ্যোক্তা পেজ, এই পেপ্যাল এসব যোগ করতে পারেন। এখানে আপনার বিকাশের অ্যাপ্লাই কি, সিক্রেট কি এগুলো আপনি দিয়ে দিতে পারেন। সো যেহেতু আমাদের এগুলো নাই, সো আমরা একটু ম্যানুয়াল পেমেন্ট কীভাবে সেট আপ করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সো আমি আমার 3 ডটে একটু ক্লিক দিব। সো আমি 3 ডটে ক্লিক দিয়ে আবার পেমেন্ট পদ্ধতি যেটা সেটার উপর একটা ক্লিক দিব। দেন এখান থেকে ম্যানুয়াল পেমেন্ট আমি শোতে ক্লিক দিব। সো দেখেন এখানে বিকাশ, নগদ, রকেট, উপায়, ওয়ালেট এগুলো কিন্তু রয়েছে। লাইক আমি বিকাশে যদি একটা ক্লিক দিই তাহলে এখান থেকে আমি যদি এই যে সাইডে এডিট, আমি এডিটে ক্লিক দিব। সো দেন এখানে নাম্বার দেওয়া থাকবে না, আমি যোগ করি। সো এখানে আপনি আপনার যে নাম্বারটা রয়েছে আপনি আপনার এই নাম্বারটা দিয়ে দেবেন। লাইক এখানে আমি আমার নাম্বারটা যোগ করি 01775 সো এটা দিয়ে কী হইলো, সো এখন কেউ যদি আমাদের ওয়েবসাইটে কিছু কেনাকাটা করে, সো চেক আউট সে যখন ডিটেলস দিবে তারপরে এই পেজটা ওপেন হবে যে বলবে যে ভাই এই ওয়েবসাইটে এই নাম্বারে তুমি পেমেন্ট করো। সো এটা ম্যানুয়াল পেমেন্ট, এখানে সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট বা আপনার পার্সোনাল বিকাশ দিয়েও সেটা সম্ভব। সো এখন দেখি এইভাবে আপনি ওয়েবসাইটটা সুন্দরভাবে সেট আপ করতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনি কনফিগারেশন সব কিছু করতে পারবেন। কুরিয়ার সার্ভিস, শিপিংও এখান থেকে আপনি সেট করতে পারবেন। সো এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, আমি চাই না যে এই ভিডিওটা 10 মিনিটের বড় হোক। সো এখন আমি দেখি কীভাবে পণ্য সেট আপ করবেন বা আর একটু জিনিস দেখে। আমি যদি বিক্রিতে আসি, আপনি এখান থেকে সকল অর্ডার ইত্যাদি এগুলো আমরা দিয়ে নিব। সো এখন আমরা এখান থেকে আমরা পণ্যসমূহ এটার উপর একটা ক্লিক দিব পণ্য যোগ করার জন্য। সো আমি এই যে নতুন প্রোডাক্ট যোগ করুন অথবা এখান থেকে সব পণ্য এটার উপর একটা ক্লিক দিব। সো এখন আপনার প্রোডাক্ট যোগ করার জন্য আপনি বা এখানে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে, এগুলো কিন্তু আপনার প্রোডাক্ট না, এগুলো আপনি যদি ডিলিট করতে চান আপনি একটু সাইডে আসবেন, দেন প্লাস বাটনের উপর একটা ক্লিক দিবেন এবং এখান থেকে এই যে ডিলেট নামে যে বাটনটা রয়েছে আমি সেই ডিলেট বাটনের উপর ক্লিক দিয়ে মুছে ফেলুন। এটা আমি যদি ক্লিক দিই তাহলে আমাদের ওয়েবসাইটটা থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু ডিলেট হয়ে গেছে। সো এটা যেহেতু আমার লাগবে না, সো ডিলেট করি। এখন দেখি কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন আপনি। সো প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি একটু এখানে আসবেন অ্যান্ড নতুন প্রোডাক্ট যোগ করুন, এটার উপর একটা ক্লিক দিবেন। সো এখন সাইড থেকে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, এখান থেকে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্টের ফাইল সেটা এই যে এইখান থেকে দিয়ে প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে সুন্দরভাবে লিখে এই যে সেভ অ্যান্ড পাবলিশ নামে যে বাটন রয়েছে আমি সেই বাটনের উপর ক্লিক দিলে কিন্তু হয়ে যাবে। সো
আমার কাছে এগুলো রেডি করা নাই, তাই আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। সো দ্যাটস ওয়াই আই এম সরি। সো এখন আমি ডিজিটাল প্রোডাক্টও কিন্তু এখানে যোগ করতে পারবো। ডিজিটাল প্রোডাক্টের জন্য আমরা এই যে ডিজিটাল প্রোডাক্ট পণ্যের উপর যদি একটা ক্লিক দিই, সো এখানে দেখেন ডিজিটাল প্রোডাক্ট যোগ করা নেই। ডিজিটাল প্রোডাক্ট যোগ করার জন্য আমি এই যে অ্যাড এ নিউ ডিজিটাল প্রোডাক্টের উপর ক্লিক দেবো। দেন সেম পদ্ধতি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, আপনার প্রোডাক্ট ফাইল যেটা, সেই প্রোডাক্ট ফাইল, মেইন ইমেজ, থাম্বনেল ইমেজ, এগুলো আপনি দিতে পারবেন। সো এভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনি এরকম একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। অ্যান্ড এটা ফ্রি অফ কস্ট বলা যায় না, এখানে আপনার যতগুলো সেল হবে পার সেল প্রতি এরা কিন্তু 1% করে কমিশন খাবে, কারণ এরা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন দিছে, সম্পূর্ণ ফ্রিতে হোস্টিং দিছে, অ্যান্ড এই সব সিস্টেম কিন্তু এরাই ম্যানেজ করতেছে, তার জন্য 1% করে খাবে। আর আপনি যদি প্ল্যান কিনতে চান এখান থেকে, তাহলে আপনি প্ল্যান কিনতে পারেন। বাট আমার মনে হয় আপনি যদি নতুনভাবে ওয়েবসাইট শুরু করতে চান বা অনলাইন বিজনেস শুরু করতে চান, তাহলে এটাই আপনার জন্য বেটার, যে পার্সেন্টেজ করে এরা কাটবে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন, এভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে এরকম ওয়েবসাইট ইত্যাদি তৈরি করতে পারবেন। অ্যান্ড আই থিঙ্ক আপনাদের স্ক্রিনের সামনে আমার ফোন নাম্বারটা ভাসতেছে, যে কোনো প্রকারের হেল্প লাগলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড এই ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিলে আই থিঙ্ক বেটার হবে। সো আল্লাহ হাফেজ।